একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এনআইওএস ডিএলএড অর্থাৎ কৌশিক দাস সংক্রান্ত যে মামলা, সেই মামলার পিটিশনার যারা ছিলেন মহামান্য সুপ্রিম কোর্টে, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে নোটিশ, সেটা 30 তারিখে দেওয়া হয়েছিল মে মাসে। 9 জুন থেকে 18 জুন পর্যন্ত সেটা একটা টাইম বা যে ডেট সেটা বেঁধে দেওয়া হয়েছিল। আজকে 18 তারিখ, আজকে কিন্তু শেষ হয়ে গেছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এখন প্রশ্ন হচ্ছে, যারা এনআইওএস ডিএলএড আরও আছেন বাকি, অর্থাৎ কৌশিক দাস মামলাতে যুক্ত ছিলেন না, সেই সংক্রান্ত একটা কেস হয়েছে বা মামলার যে একটা অর্ডার দেওয়া হয়েছে মহামান্য হাইকোর্টে, সেই মামলাটি হয়েছে। সেখানে বলা হয়েছে পর্ষদকে অর্ডার দেওয়া হয়েছে যে এদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি তারা কোয়ালিফাই করে তাহলে নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করবে বা নিয়োগ পাবে, এক প্রকার ধরে নিতে পারেন আপনারা। তো সেই সংক্রান্ত প্রসেসে অনেকটা সময় আছে এবং এটার পরবর্তী একটা দিন শুনানি ব্যাপার আছে, সেটা অন্য ভিডিওতে আমরা আলোচনা করেছি। এখন প্রশ্ন হচ্ছে, যারা মামলা এখনো পর্যন্ত করেনি, কোনো মামলাই করেনি, তাদের ক্ষেত্রে কি হবে? এখনো পর্যন্ত মামলা করেনি সংখ্যাটা হয়তো কম থাকবে, কিন্তু এই সংক্রান্ত আরও কিন্তু যত দিন যাচ্ছে এক দুটো করে কিন্তু মামলা হচ্ছে। কারণ আপনারা জানেন যে যেহেতু একটা মামলা হয়েছে এবং সেই মামলাতে পিটিশনারদের পক্ষেই রায়টা গেছে, অর্থাৎ এনআইওসি ডিএলএডদের পক্ষে, যেহেতু তারা সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেছিলেন। তো সেই জন্য ক্রাইটেরিয়া বলতে এক্ষেত্রে 2017 নির্দিষ্ট সময়ে তারা ইন সার্ভিস এবং 2019 নির্দিষ্ট সময় তারা এনআইওসি ডিএলএড কমপ্লিট, এই ব্যাপারটা আর কি। তার সাথে তাদের ডকুমেন্ট যাদের ঠিকঠাক আছে, ভেরিফিকেশান সেটা আবার যাচাই করা হবে, যেভাবে এই 9 তারিখ থেকে 18 তারিখ হলো। তো তিনটে এখন ফ্যাক্টর হচ্ছে, একটা হচ্ছে কৌশিক দাস মামলা যারা পিটিশনার তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, যারা ভেরিফিকেশন প্রসেসে উত্তীর্ণ হতে পারবেন বা পরবর্তী প্রসেসে তারা যাবেন, পরবর্তী ধাপে তারা যাবেন। এবং আরেকটা ম্যাটার হচ্ছে এই হাইকোর্টে একটি মামলা, এবং হাইকোর্টের মামলাতে তাতে অনেক পিটিশনার ছিলেন, যেটা আমরা লাইভ স্ট্রিমিং সহ পুরো বিস্তারিত ব্যাখ্যা করেছি। তাদের ক্ষেত্রে পর্ষদকে বলা হয়েছে এদের যাচাইয়ের জন্য কিছু সময় প্রয়োজন বলেছে যদিও, কিন্তু তাদেরকে বলা হয়েছে, তাদের একটা আশার আলো আছে সেখানে, মানে মামলাকারী তারা কিন্তু জয়ী হয়েছে। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যারা এখনো মামলা করেনি, সেই ব্যাপারটি নিয়ে আমরা বলছি এবার। যারা মামলা করেননি, হয়তো তারা মামলা করলে সুযোগ পেতে পারেন, হয়তো কেন বলছি, কারণ এক্ষেত্রে মামলাটা গ্রহণ হবে কিনা সেটাও ব্যাপার। কারণ এক্ষেত্রে এনআইওএস ডিএলএড সংক্রান্ত মামলা যদি একজন করে পিটিশনে যেতে থাকেন মহামান্য হাইকোর্টে বা বিচারের জন্য, তখন কিন্তু অবশ্যই একটা অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তো আশা করা যাচ্ছে হয়তো বাকি নেই কেউ মামলা করতে, বা হয়তো কেউ এখনো নেই আর কি এনআইওএস ডিএলএড হতে পারে, বা এক দুটো যদিও মামলা হচ্ছে সেটা কিন্তু মহামান্য হাইকোর্টে সেখানে যা বলা হবে সেটা কিন্তু হবে। তো এটা হচ্ছে ব্যাপার। অর্থাৎ এই যে টাইম ফ্রেম বা এই যে সময় বেঁধে দেওয়া যে ব্যাপার, সেটা কিন্তু শুধুমাত্র কৌশিক দাস মামলা যারা পিটিশন আছেন তাদের জন্য, অর্থাৎ যে লিস্ট প্রকাশ হয়েছে এই নোটিফিকেশনের সাথে যে অ্যাটাচ লিস্ট আছে তাদের জন্য। বাকিদের জন্য, অর্থাৎ হাইকোর্টে মামলাকারীদের জন্য কোনো রকম এখনো পর্যন্ত এইভাবে সময় বেঁধে দেওয়া নেই যে এত তারিখ থেকে এত তারিখ। সেটা পর্ষদের নোটিফিকেশন আসবে পরবর্তী ক্ষেত্রে, সেটা আমরা দেখতে পাবো। সব আপডেট সবার আগে নির্ভুলভাবে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, কমেন্টে একটা জিনিস জানান আপনারা এনআইওএস ডিএলএড করেছেন না রেগুলার ডিলিট করেছেন। ধন্যবাদ।